আসসালামু আলাইকুম। ফেসবুক ইউজারদের জন্য কিন্তু আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা যখন আমাদের ফেসবুকে স্ক্রলিং করি, অর্থাৎ আমাদের যে নিউজ ফিড আছে, নিউজ ফিড এরকম করে স্ক্রলিং করি, তখন দেখা যায় অনেক সময় কিছু অপ্রত্যাশিত ছবি অথবা ভিডিও আমাদের সামনে চলে আসে। অপ্রত্যাশিত ছবি এবং ভিডিও বলতে বোঝাচ্ছি এখানে 18+ কিছু ভিডিও চলে আসে, যেগুলো কিন্তু আমরা দেখতে চাই না অথবা আমরা দেখার আগ্রহী নই। কিন্তু ফেসবুক কি করে, আপনার সামনে ওই ভিডিওগুলো শো করাই দেয়, যেগুলো কিন্তু আমাদের জন্য একটু বিবৃতিকর। এবং অনেক সময় আমরা ফ্যামিলির সাথে ফেসবুক চলাই অথবা আশেপাশে অনেক ছোট ভাই বোন থাকে, সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমাদের জন্য অনেক সমস্যা ডেকে আনে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব ফেসবুকের এই অপ্রত্যাশিত ভিডিও এবং অ্যাড থেকে কিভাবে আপনারা বেঁচে থাকতে পারেন। ফেসবুক কিন্তু অলরেডি নতুন একটা আপডেটের মাধ্যমে এই সেটিংটা যোগ করে দিয়েছে, যেটা ব্যবহার করলে আপনারা কিন্তু ওই ভিডিওগুলো থেকে পরিত্রাণ পাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখিয়ে দেবো। তো আপনারা কি করবেন, ফেসবুকের যে 3 লাইন আছে, অর্থাৎ প্রোফাইলের মতো আইকনের নিচে 3 লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, তারপর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা কি করবেন, সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং। তো আপনারা কি করবেন, সেটিংয়ে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের যদি প্রোফাইল হয় তাহলে উপরে দেখতে পারবেন প্রোফাইল সেটিং, এবং আপনাদের যদি পেজ হয় তাহলে উপরে দেখতে পারবেন পেজ সেটিং। আমার যেহেতু পেজ, আমি পেজে চলে আসব, তাই পেজ সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। পেজ সেটিংয়ে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, নেম চেঞ্জ, প্রাইভেসি, পেজ ট্যাগ, রিলস, ব্লকিং, আরও অনেকগুলো অপশন আছে। আপনারা কি করবেন, আস্তে আস্তে স্ক্রলিং করতে করতে আপনারা এই নিউজ ফিড যে অপশনটা আছে, এই নিউজ ফিড অপশনটা খুঁজে নেবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটা কিন্তু 100% কার্যকর। আপনারা এই সেটিংটি অন করলে আপনাদের সামনে আর কোনো 18+ ভিডিও শো করবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, এবং সেটিংটি দেখানোর আগে আমি একটি কথা বলে রাখতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাজের মনে হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সময়ে সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনে একটা ক্লিক দিয়ে রাখবেন। তো আবারও ভিডিওতে চলে আসা যাক। তারপর এখানে আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন রিডিউস নামে একটা অপশন আছে, এই রিডিউসে ক্লিক করে দিবেন। রিডিউসে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সেন্সিটিভ কন্টেন্ট। তো আপনারা কি করবেন, সিম্পলি সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিডিউস ডিফল্ট, এটা কি করবেন, রিডিউস মোরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর ব্যাক করে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেম শেয়ারিং, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এটাও রিডিউস মোর করে দিবেন, তারপর ওকে করে দিবেন। আপনার সেটিংটি কিন্তু কমপ্লিট। আরেকটি কথা বলে রাখতে চাই, এই সেটিংটি কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে কম কাজ করে। অর্থাৎ আপনি যদি রিলস ভিডিওর মাধ্যমে ওই 18+ ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার সামনে ওই 18+ ভিডিওগুলো আসতেই থাকবে। কিন্তু ওরকম ভিডিওগুলো যদি আপনার সামনে আসার সাথেই আপনি সোয়াইপ করে স্কিপ করে দেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আর ভিডিওগুলো আসবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।